দেখো এটা আমাদের বন্দরের বাঁশের ব্রিজ নদীর উপর দিয়ে। এটা রূপনারায়ণ নদী। আর এটা আমাদের বাঁশের ব্রিজ খুব মজবুত করে বানিয়েছে। আমাদের নদীতে এখানে আগে বোটের পারাপার হতো, এখনও হয়, কারণ বন্যার সময় সাঁকোটা ভেঙে যায়, বোটের পারাপার হয়। আর এই ব্রিজটা হয়ে খুব উপকার হয়েছে, প্রত্যেকটা মানুষেরই খুবই উপকার। দেখো এটা আমাদের নদী। হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি ঘাটাল, কারণ ঘাটাল যাব আমরা। এই বাঁশের সাঁকো দিয়েই পার হয়ে যেতে হবে আমাদেরকে ঘাটাল যেতে হলে। আর এই বাঁশের সাঁকোটা হয়ে সব মানুষের খুব উপকার হয়েছে, কারণ দাঁড়িয়ে থাকতে হতো নৌকার জন্য। আর এখন তো কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি চলে আসছি। আর এই যে আমার এটা বর, সে বাইক নিয়ে আগে চলে এসেছিলো, তারপর আমি এগিয়ে আসলাম, ভিডিওটা করলাম। এবার আমরা গাড়িতে চেপে ঘাটাল যাব। এটা আমাদের ঘাটালের পার্ক, হরিসিমপুরের পার্ক। আমরা পার করে যাচ্ছি, কারণ পার্কে আজকে যাব না, ঘাটালের দিকে যাচ্ছি। এটা ঘাটালে চলে আসলাম। এটা ঘড়ি মোড়, কারণ এটা পাঁশকুড়া বাস স্ট্যান্ডে, এটা ঘড়ির মোড়। এখান থেকে আমরা যাব পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে। দেখো আমরা এবার যাচ্ছি পেট্রোল পাম্পে, চলে আসলাম পেট্রোল পাম্পে। এখানেও অনেক লাইন, অনেকটাই ভিড়। আমি অনেকটা দূরে দাঁড়িয়ে রইলাম, কারণ পেট্রোলের গন্ধ আমার একদম পছন্দ নয়, সহ্য হয় না, গা গুলায়। সেই জন্য আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। আর অনেকটা লাইন ছিল, আমার বর তো অনেক পিছনে দাঁড়িয়ে ছিল। এটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ঘাটালে, খুব ভালো তেল সার্ভিস দেয়। কিন্তু এখন একটু তেলের সমস্যা আছে মনে হচ্ছে পেট্রোলের, সেই জন্য 200 টাকার বেশি তেল কাউকে দেয়নি। 200 টাকার বেশি কাউকেই পেট্রোল ভরতে দিচ্ছে না। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে একটা ডাব খাবো, কারণ অনেকটা সময় বাড়ি থেকে বেরিয়েছি। সেই জন্য আমরা প্রত্যেকবারই ঘাটাল আসলে ডাবটা খাই, সেই জন্য আগে ডাব খেলাম। দেখো এটা ঘাটালের রোড, আমরা ডাব খেয়ে নিচ্ছি, কারণ গরম এত, আর গরমকালে প্রত্যেকটা মানুষের ডাব খাওয়া খুবই উপকার। সেই কারণে আমি একটা খেলাম, আমার বড় একটা ডাব খেলো, কারণ গরমটা খুবই ছিল। আর ওই দিন আবহাওয়াটা একটু ভালো ছিল, কারণ একটু মেঘলা মেঘলা আবহাওয়া। আজকের আবহাওয়াটা খুবই ভালো। আমরা এখান থেকে যাচ্ছি, এটা পাকার পোল। পাকার পোল, এটা শিলাবতী নদী, এটা ঘাটালের পাকার পোল। এখান দিয়ে আমরা যাব ইলেকট্রিক দোকানে, ঠিক আছে। এটা পাকার পোল, আমরা চলে আসলাম এখানে ইলেকট্রিক দোকানে। এটা ঘাটালের পৌরসভা। আমরা একটা ইলেকট্রিক দোকানে আয়রন নেব, কারণ আমাদের বাড়িতে একটা আয়রন আছে, সেটা অনেক বছরের পুরনো, সেটাতে বারবার শর্ট খাই, সেই কারণে একটা নতুন আয়রন নিতে হচ্ছে। এটা নিয়ে নিলাম আমরা, নিয়ে এবার যাব এখান থেকে। ওনার সব দেখিয়ে দিচ্ছে কেমনভাবে কি চালাতে হয়, দেখিয়ে দিচ্ছে। আমি খোলা জানালায়, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। এবারে আমরা যাচ্ছি পেজেন্ট হাউসে। এই রাস্তাটা ঘাটাল বিদ্যাসাগর স্কুলের পাশ দিয়ে, ঠিক আছে। এইটা এসডিপিও অফিস, এটা এসডিপিও অফিস, এর পাশে আছে বিদ্যাসাগর হাই স্কুল। এটার পাশ দিয়ে আমরা যাব পেজেন্ট হাউসে। এই যে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। এবার আমরা চলে আসলাম পেজেন্ট হাউসে, এখানে গিফট কিনবো, আরও কিছু জিনিস কিনবো আমরা। চলো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখো তোমরা, আমরা দোকানে চলে আসলাম। এবার আমরা প্রথমে কিনবো পার্স, সেই জন্য পার্সের জন্য দোকানের ভিতরে যাচ্ছি, কারণ আলাদা রুমে, একটা রুমে পার্সের দোকান আলাদা, রুম আলাদা, সেই জন্য পার্সের রুমে চলে আসলাম। এখানে দেখাতে বললাম ওনারকে, কোনো ভ্যারাইটিস কোনো পার্স থাকলে দেখান। তো দেখাচ্ছে, আমার তো সেরকম খুব একটা পছন্দ হচ্ছে না, তাও নিতে হবে। কোনটা পছন্দ তোমরা একটু বলো প্লিজ। এটাও নিলাম, আর একটা দেখাচ্ছে ওটাও নিলাম, দুটোই নিলাম। যদিও পার্স আছে তবুও নিলাম। আর এটা প্রেজেন্টের জন্য খুব ভালো দোকান, এখানে খুব ভালো ভালো প্রেজেন্ট পাওয়া যায়। আমরা একটা ছাতাও নিলাম, ভালো ছাতাই নিলাম। তারপর উনি সব বিলটা করে দিলেন, তারপর বাড়ি